বেঙ্গল এক্সেলেন্স অ্যাওয়ার্ড 2025 অনুষ্ঠানে এসে কি বললেন পুরস্কার প্রাপকরা, শুনে নেব। প্রথমে আমার নাম বা আমার পরিচয় দেওয়ার আগে রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় একটা কথা বলতে ইচ্ছা করছে। আমরা চাষ করি আনন্দে, মাঠে মাঠে বেলা কাটে, সকাল হতে সন্ধ্যে। তো আমি দীপঙ্কর কোরেল, আমি হুগলি জেলার কুশরা ব্লকের প্রত্যন্ত গ্রাম থেকে উঠে এসেছি এবং বাংলা সাহিত্য নিয়ে লেখালেখি পথ চলা প্রায় ছোট থেকেই। তারপরে আস্তে আস্তে বিভিন্ন পত্রপত্রিকায় লেখা, তার সঙ্গে আমার নিজের বই, তার মাধ্যমে আজকে আমার এই সম্মান এখানে প্রব্যান্ড মনোনীত করেছেন। এখানে তো বিভিন্ন ক্যাটাগরির লোক ছিল, তা আপনি একটু অন্য টাইপের অ্যাওয়ার্ড পেলেন, তো কেমন লাগছে আপনার সবার মধ্যে? প্রতিটা পুরস্কার পাওয়ার আনন্দ সত্যি আলাদা। সে আনন্দটা প্রকাশ করার সত্যি আমার কাছে ভাষা নেই। খুব সুন্দর লাগছে। নাইম বাবুকে অনেক ধন্যবাদ জানাই, মাননীয় ডক্টর স্বপন কুমার নাথ মহাশয়কে, কারণ এই মানুষগুলোর প্রচেষ্টা ছাড়া কিন্তু তারা যে জায়গাটা আমাকে দিয়েছে সত্যি আমার পক্ষে না হলে সম্ভব হতো না। আমার স্টোরিটা যাক, তারাও আরো ইন্সপিরেশন হোক, তারাও আরো ইন্সপায়ার হয়ে মোটিভেট হোক যে না, লাইফ এখানেই শেষ নয়। যে কোনো ডিজিজ হোক, শুধু ক্যান্সার বলে না, যে কোনো ক্রিটিক্যাল ডিজিজই হোক না কেন, তারা যাতে মোটিভেট হয়ে যাতে সেই হাল না ছাড়ে, সেইভাবে যাতে এগিয়ে দেন। জয়ী দত্ত, মেসাচুরি, হাওড়া সাঁতরাগাছি। ট্রু ব্যান্ড আয়োজিত সায়েন্স সিটিতে আপনাকে অ্যাওয়ার্ডই করা হলো, আপনার কেমন লাগছে? খুবই ভালো লাগছে। আপনার নাম? আমার নাম ডক্টর রাহুল ঘোষ। আচ্ছা, কি বিষয়ের উপর আপনি অ্যাওয়ার্ড পেলেন? এটা আউটস্ট্যান্ডিং রেস্টুরেন্ট অফ দি ইয়ার। তো এত গুণীমানী ব্যক্তির মধ্যে আপনি অ্যাওয়ার্ড পেলেন, কেমন লাগছে আপনার? আর আপনার এই ব্যবসা নিয়ে যদি কিছু বলেন সবাইকে। খুব ভালো তো লাগছে, খুবই ভালো লাগছে। আমাদের একটা অ্যাওয়ার্ড পেলে সবারই ভালো লাগে। আমরা প্রচুর অ্যাওয়ার্ড পেয়েছি রেস্টুরেন্টের ব্যাপারে, কিন্তু এখান থেকে যখনই আমরা অ্যাওয়ার্ড পাই আমাদের এটা একটু স্পেশাল টাইম লাগে। আমরা আসিও, আমাদের ইনভাইট করে, আমরা সবসময় আসি। তো রেস্টুরেন্টের ব্যাপারে বলতে গেলে এটা আমরা স্টার্ট করেছিলাম 17 বছর আগে। আমার বাড়ি হলো বালিগঞ্জে। আমার বাড়ির নিচে একটা, যেটাকে বলে একটা ঠেলা কিনে আনা, শিয়ালদা থেকে একটা ঠেলা কিনে এনেছিলাম, নিয়ে ওর মধ্যে আমরা স্টার্ট করেছিলাম একটা বিরিয়ানি আর কাবাব, চাউমিন এইসবের দোকান। সেটা করে আজকে আমাদের পার্ক স্ট্রিটে আমাদের একটা 56 সিটার রেস্টুরেন্ট হয়েছে। ওটা চলছে অনেক দিনই। বালিগঞ্জে আমাদের নিজস্ব রেস্টুরেন্ট আছে, ওটা আপনার ক্যাফেও আছে, ওটা ইউটোপিয়া ক্যাফে নামে। বালিগঞ্জ প্লাজাই, বিরিয়ানি প্লাজাই ওটা দেখভালও করে। আমার ছেলে প্রচন্ড রকম সাহায্য করে এখন ওই ক্যাফেতে, ওই মোটামুটি পুরো ওটা দেখছে। এছাড়া আমাদের 26 জানুয়ারি কসবাতে একটা 46 সিটার রেস্টুরেন্ট খোলা হচ্ছে, আর ফেব্রুয়ারিতে আমাদের পুরীতে আমরা নতুন আউটলেট করছি। আমার যে ইনস্টিটিউটটা আছে দুর্গাপুস্তি, যেটা আগরতলাতে অবস্থিত, জিটি ইনস্টিটিউট বলে আমাদের ইনস্টিটিউট। এটা প্যারামেডিক্যাল এর বিভিন্ন ধরনের কোর্স করানো হয় আমাদের ইনস্টিটিউটে। আপনি কোন জায়গায় নাগরিকতা, ত্রিপুরা না পশ্চিম বাংলার, এটা বলবেন? অ্যাকচুয়ালি আমি আগরতলা, ত্রিপুরা। হ্যাঁ, ত্রিপুরাতেই। আচ্ছা, তো এখানে যে যোগাযোগ হলো নঈম বাবুর সঙ্গে, ট্রু ব্যান্ডের সঙ্গে, কেমন যোগাযোগ হলো? কিরকম? ভালো, একদম ভালো। মানে আমার সঙ্গে খুব ভালো সম্পর্কই ওনার। এই অ্যাওয়ার্ডটা পেয়ে কেমন অনুভূতি? একদম খুব ভালো। আসলে আমার মানে কাজের উপর, মানে প্যারামেডিক্যালের যে কোর্সগুলো আমরা করাই, মানে খুবই কম মানে খরচায় আমরা মানে ত্রিপুরাতে মানে মিডল ক্লাস ফ্যামিলিরা, মানে স্টুডেন্টরা যাতে, বাচ্চারা যাতে মানে আমাদের কোর্স মানে করতে পারে, সেরকম নিয়ে আমরা কাজ করছি। আমার নাম স্বপ্নীল ঘোষ। আমি এই অ্যাওয়ার্ডটা পেয়েছি আমার দুর্দান্ত খেলার জন্য। আমি যে খেলাতে যে প্রাইজগুলো পেয়েছি, যে অ্যাচিভমেন্টগুলো পেয়েছি, তার দ্বারা এই প্রাইজটা আমি পেয়েছি। কোথায় খেলো তুমি? আমি বেঙ্গল টেনিস অ্যাসোসিয়েশনে খেলি। এটা কোথায় আছে? ওটা হচ্ছে সল্ট লেকে আছে। আমি বাংলাদেশেও গেছিলাম একটা ইভেন্টে খেলতে, যেখানে আমি চ্যাম্পিয়ন হয়েছি। এটা হচ্ছে আন্ডার 14, আর আমি সারা ভারতবর্ষেও খেলি। লং টেনিস প্লেয়ার। আচ্ছা আচ্ছা। তো এই ট্রু ব্যান্ডের তরফ থেকে তোমাকে আজকে অ্যাওয়ার্ড করা হলো, তো দর্শকদের উদ্দেশ্যে এদের কি বলবে, মানে এদের যে সংস্থা থেকে কি বলবে? আমি অত্যন্ত গর্বিত আর খুব থ্যাঙ্কফুল যে এনারা আমাকে সিলেক্ট করেছেন এই অনুষ্ঠানে। আমি এদের খুব ধন্যবাদ জানাতে ইচ্ছা করছি। আগামী দিনে এই খেলা নিয়ে কি প্ল্যান আছে তোমার? আমি একজন প্রফেশনাল লন টেনিস প্লেয়ার, আর আমি ওয়ার্ল্ড
একটা সময় ওয়ার্ল্ড নাম্বার 1 হতে চাই। তার জন্য যা যা করতে হবে আমি করছি। উৎসবে উপহারে নিত্য প্রয়োজনে শাড়ি ও রেডিমেড পোশাকের একমাত্র ঠিকানা রাজলক্ষ্মী, হিন্দ মোটর স্টেশনের নিকটে।